এবং দেখা যাচ্ছে যে নেতা এখানকার সাংবাদিকদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবারও আমরা জানিয়ে দিচ্ছি যে আজকে লন্ডনে অত্যন্ত হাই ভোল্টেজ একটি হয়েছে এবং এই বৈঠকে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন, তারেক রহমানের দেশে ফেরা সহ অনেকগুলো বিষয় নিয়ে কথা হওয়ার মানে সম্ভাবনার কথা বলা হচ্ছিল এবং তারেক রহমান বের হয়ে যেভাবে নেতাকর্মীদের দিকে হাত নেড়েছেন, সাংবাদিকদের দিকে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে যে অনেকে এখানে নেতারা উপস্থিত, তারা বলছেন যে ডিল ডান, মানে তারা মনে করছেন যে তারেক রহমান যে উদ্দেশ্য নিয়ে আজকে এই বৈঠকটিতে বসেছিলেন হয়তো এই তার উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। কতটুকু কি হয়েছে সেটা আসলে একটু পরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নোত্তরের মাধ্যমে জানা যাবে। সবাই বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন এবং আবার চলে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তারেক রহমান এই হোটেল দিয়ে বেরোচ্ছেন, হোটেলের দরজা দিয়ে বেরোবেন। আমরা কাঙ্ক্ষিত বৈঠক শেষে তারেক রহমান বের হচ্ছেন ডরচেস্টার হোটেল থেকে। আপনারা জানেন যে নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আজকে খুবই একটা হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হলো। বাংলাদেশ প্রতিদিন সকাল থেকেই লাইভে আছে ডরচেস্টার হোটেলের ঠিক 10:30 দিকে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের গাড়িটি প্রস্তুত করা হচ্ছে। যিনি গাড়িটি চালিয়ে নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের আহ্বায়ক কামাল আহমেদ, এবং কামাল আহমেদ সামনে রয়েছেন। তারেক রহমান বের হচ্ছেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদকে আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান অত্যন্ত হাস্যোজ্জ্বল অবস্থায় বের হয়ে আসছেন এবং দেখা যাচ্ছে যে হাত রাখছেন, তিনি তাদের সাথে দেখা করে আবার গাড়িতে ফিরে যাচ্ছেন, সেটি মনে হচ্ছে। তিনি গাড়িতে উঠছেন, তার সাথে আছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, সাথে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, তিনি তারেক রহমানকে বিদায় জানাচ্ছেন এই মুহূর্তে। এবং সাথে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির, তারাও আছেন এবং তাদের সবার সাথে থেকে বিদায় নিয়ে তারেক রহমান গাড়িতে উঠছেন। এই মুহূর্তে গাড়িতে উঠছেন তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন, হুমায়ুন কবিরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বিএনপির আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন। তারেক রহমান গাড়িতে উঠে বসেছেন এবং গাড়ি এই মুহূর্তে যাওয়ার যাত্রা শুরু করছে। তিনি কিংস্টনের বাসার দিকে রওনা দেবেন। আমরা এই মিটিংয়ে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের গাড়িটি বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, তিনি আবারও হোটেলের ভিতরে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে সাংবাদিকদের যে ব্রিফিং দেওয়া হবে সেখানে হয়তো তিনি বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন। তারেক রহমান বের হচ্ছেন, নেতাকর্মীরা সেদিকে করতালি দিচ্ছেন। তারেক রহমানকে অত্যন্ত আমরা তারেক রহমানের খুশমেজাজ, নেতাকর্মীদের যেই খুশমেজাজ, তারেক রহমানের সাথে বৈঠকে যারা ছিলেন অনেকেই মনে করছেন যে ডিল ডান। নেতাকর্মীরা মনে করছেন যে যেই বৈঠকে কাঙ্ক্ষিত যেই বিষয়গুলো ছিল সেইগুলোর প্রতিফলন ঘটেছে, এটা মনে করছেন নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি বের হয়ে চলে গেল এবং হোটেলের সামনে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, যে দুজন তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন, তারা দুজনেই হোটেলের লবিতে দাঁড়ানো আছেন। বাংলাদেশ প্রতিদিনের লাইভে যুক্ত হয়েছেন প্রায় 1000 খানেক মানুষ এবং সবাইকে বলবো যে আপনারা এই যে আজকে ঐতিহাসিক যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেই বৈঠকটির আপনারা শেয়ার করুন এবং সর্বশেষ তথ্যগুলো জানার জন্য আপনারা অপেক্ষা করুন। আমার মনে হয় যে নেতারা আবারও ভিতরে ঢুকেছেন, মানে হচ্ছে তারা ব্রিফ করবেন সাংবাদিকদের। ইতিমধ্যে সাংবাদিকদেরকে কার্ড দেওয়া হয়েছে ভিতরে যাওয়ার জন্য এবং আমরা মনে করছি যে এই বৈঠকের ব্যাপারে
কতটুকু আসলে সংবাদ মাধ্যমে বলা হবে সেটা নির্ধারণ করেই এখানকার সাংবাদিকদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবারও আমরা জানিয়ে দিচ্ছি যে আজকে লন্ডনে অত্যন্ত হাই ভোল্টেজ একটি হয়েছে এবং এই বৈঠকে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন, তারেক রহমানের দেশে ফেরা সহ অনেকগুলো বিষয় নিয়ে কথা হওয়ার মানে সম্ভাবনার কথা বলা হচ্ছিল এবং তারেক রহমান বের হয়ে যেভাবে নেতাকর্মীদের দিকে হাত নেড়েছেন, সাংবাদিকদের দিকে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে যে অনেকে এখানে নেতারা উপস্থিত তারা বলছেন যে ডিল ডান, মানে তারা মনে করছেন যে তারেক রহমান যে উদ্দেশ্য নিয়ে আজকে এই বৈঠকটিতে বসেছিলেন হয়তো এই তার উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। কতটুকু কি হয়েছে সেটা আসলে একটু পরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নোত্তরের মাধ্যমে জানা যাবে। সবাই বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকবে।